ধান টয়া খাই, ওই গম টয়া খাই, ভুট্টা টয়া খাই বাজান, খুব কষ্ট করে খাই। এর লেগে আমাদের কিছু হয় না, আমরা লোকের বাড়ি কাজ করে খাই তো, এর লেগে আল্লাহ আমাদের অসুখ বিসুখও দেয়নি। বাপ তোমরা ভালো থাকো, তোমাদের জন্য আল্লাহ ভালো রাখে। তারপরে উনি কিন্তু ঈমান হারাননি কোনো সময়ই, আমি দেখেছি সবসময় উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভিডিওটা শুধু শেয়ার করবেন, শুধু শেয়ার চাই, ভিডিওটা আসলে ভাইরাল করতে হবে যে কোনোভাবেই। আপনি কৃপণতা করবেন না, ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা ফেসবুকে দেখছেন তারা দেখছেন, আর যারা ইউটিউবে দেখছেন তারাও যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি করেন? ইয়া বইরা গেছে বাপ, কি এই পানি ঘর বইরা আছে, ওই দেখো ওই বগলটা পানি আছে, এই বগল হইছে, আর এই বালু থুয়ে গেছে ওই বেটারা। না, আমি মনে করলাম আপনি মনে হয় আনছেন ঘরটার করবেন। আরে বাপ, ওই বেটারা থুয়ে গেছে, ও তাই? বেটারা থুয়ে গেছে, ওই দেখো ঘর করবে ওখানে বাপ। ও আচ্ছা আচ্ছা। এই দেখো পানি বইরা আছে, এই দেখো এই বগলটা পানি আইছে, আর এই সুদ গেছে বাবা। ও মাই গড, দেখেছো কিরাম পানি আছে, ওই দেখো বাবা ওইখানে পানি এসে এখানে গিয়েছে বাপ, একটু দেখো বাপ, একটু করে দিয়ে বাপ। দেখেন এখানে হচ্ছে ছাগল থাকে, আর ওনারা হচ্ছে এখানে থাকে, ঠিক আছে? আর ওনাদের ঘরের জানালা হচ্ছে এই যে, এটা হচ্ছে ঘরের জানালা, আর এটা হচ্ছে ঘরের জানালা। আর একবারে লাজুক একটা অবস্থা, হ্যাঁ ঘরের। তো আপনি কি চাচ্ছেন বলেন? পানি দেও বাপ, আমি একটু গড়টা করে দিতে কই। ঘরটা করে দিতে বলছেন? আমার একেবারে একটু সমস্যা হয়েছে বাজান, পানি গিয়ে গরকে চৌড়ে পানি ওঠে বাপ, একেবারেই গেছে। আমাকে একটু করে দিও বাপ, তোমরা ভালো থাকবা। এই জন্য দেখো চারপাশে পানি কি অবস্থা, পানি কালকে ওই শোধ গেছে বাপ। আপনি একটু সত্যি সত্যি বাপ, তুমি একটু দেখ। হ্যাঁ, আমি তো অবশ্যই চেষ্টা করব। এই যে এই মহিলা যদি কেউ জান্নাতে যায় তাহলে এই মহিলা 500 বছর আগে যাবে। কেন? তার পরিবেশ, তার আয় ইনকাম দেখলেই সেটা সত্য হয়ে যাবে। কারণ আমরা জানি যার সম্পদ যার দুনিয়াতে কম, আখিরাতে তার হিসাব কম হবে। আমরা এই কথা জেনে আসছি। এই কারণে বললাম যে এই মহিলা আসলে খুবই কষ্টে থাকে। হ্যাঁ, তো আমার যেসব ডোনাররা আছে চাইলেই কিন্তু তাদের ঘরটা করে দিতে পারি। অনেকদিন আগে থেকেই বলছিল ইনি যে আমার ঘরটার একটা ব্যবস্থা করে দাও, একটা ঘরটার ব্যবস্থা করে দাও। আসলে আশা হয়নি, ঈদ চলে আসলো, তো শুনলাম যে কালকে আমি শুনলাম যে ঘরে দিয়ে পানি পড়ছে, এই কালকে যে ঝড় হয়েছিল এই ঝড়ের কারণে একটা টিন একার গেছেই গা তুফানের লগে, আর তার আনতে পারি নাই। নারায়ণ দা চাইল তুইলা থুইছি, থুইয়া আবার হিরা মেঘ গেছে, তুই বাজান ভাত রাঁধছি। এমন অবস্থা আমাদের একেবারে। আচ্ছা আচ্ছা, হচ্ছে আপনার টিউবওয়েল কোন দিকে? টিউবওয়েল ওই যে ওই টিউবওয়েল এই বেটারা দিছে বাজান। মানুষে দিছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এই দেখো এখানে নাই, ওই দিছি এই যে এটা দিছে এই বেটারা। এই দেখো কালকে উড়ে গেছে গা, এই টিন সব উড়াইয়া। এটা হচ্ছে টিউবওয়েল, এটা হচ্ছে টিউবওয়েল, আর এটা হচ্ছে টয়লেট বাথরুম। আর এখানে খড়ি টড়ি রাখে, কুড়াই নিয়ে আসে, খড়ি টড়ি রাখে। তো আহমদা আন্টি বলছিল যে ওনারা একটা ভিডিও করে হচ্ছে একটা আবেদন করতে, যে ওনার ঘরটার যেন একটা ব্যবস্থা হয়ে যায়। এই কারণে আমি আজকে আসলাম। তো আমরা যদি একটু পিছন সাইডে দেখি, বাতাস আইয়া সব দিছে গা বাপ, একটা উড়ে নিছে গা মাঠে। এই দেখো এই কিছু নাই, আমার অর্থ অবস্থা নাই, আমরা খাটি বাজান নাই বাপ, একটু কই রাখি। এটা কেমন হবো বাস আইন না, এরপরে এই বাস আইন না, তাই জোড়া তালিতে রাখছি, উইরা গেছে গা বাজান, গামছা শৈল বাজান গামছা। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা বলেন যে এখন আপনি কি চাচ্ছেন? আমি একটু গড্ডা করে দিতে চাই, কই বাবা একটু গড্ডা করে দাও বাজান। তাহলে সবার কাছে বলেন যে আপনারা সবাই মিলে সবাই মিলে বাবা আমার গড্ডা একটু করে দেন বাজান, আমি একটু শান্তি শুয়ে যাই একটু। আচ্ছা, এই চাইতে আছি বাজান, আর কিছু চাই না আপনাদের কাছে। আপনাদের দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক বাবা, আমি গড্ডা একটু করে দিও। এই পাশের পানি ওই পাশে চলে যাচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা শুনলেন তো, যারা মনে করছেন আমি অর্থ দিয়ে কোনো সাহায্য করতে পারবো না, তারা ভিডিওটা শুধু শেয়ার করবেন। শুধু শেয়ার করার দায়িত্ব আপনার।
বাদ বাকি হচ্ছে যে করে দিবে সে হচ্ছে দেখবে, ঠিক আছে? এখন শুধু ভিডিওটা শেয়ার করতে হবে। শেয়ার করতে তো আর আপনার কোনো অর্থের প্রয়োজন হচ্ছে না, যে মনে করছেন যে আসলে আমি আমার আর্থিক সমস্যা, আমি তো পারবো না, তো আপনি শুধু ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এই হচ্ছে আপনার দায়িত্ব। যেমন একটা ভালো মানুষ সে ভিডিওটা দেখবে, আর দেখার পরেই কিন্তু ওনাদের এই ঘরের ব্যবস্থাটা হয়ে যাবে। তো দেখেন আসলে কোথাও কি আছে আসলে এরকম টিউবওয়েল, এরকম টয়লেট কোথাও কি আছে? দেখেন তো, একটু ভাবেন তো, এরা বড় লোক নাকি? আমি যেটা বলেছিলাম যে 500 বছর আগে ওনারা জান্নাতে যাবে। হ্যাঁ, কেন? এই পরিবেশ দেখলে আসলে বোঝা যায় যে কেন 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ আমরা জানি, আমরা কোরআন হাদিসের কথা শুনেছি যে দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব সহজ হবে। হ্যাঁ, তো ওনাদের তো সম্পদ নাই, তাহলে ওনারা তো একবারে জান্নাতি, শুধু মরেনি বলে তাই জান্নাতে যায়নি, তাই না? বিষয়টা এরকম হয়ে গেল। আসলে কি এটা কোনো পরিবেশ বলে, বলেন? আচ্ছা, এই যে ঘরটা কার জায়গাতে আছে? এই 200 টাকা আমার আমার ও, 200। আমি মাটি কাটা কিনছি বাজান, এই 200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাটি কাটা গেছে গা, খাওয়াও গেছে গা বাজান, ও আচ্ছা। খুব কষ্ট বাজান। মাটি কাটলে এই 200 টাকা জমি কিনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইনি হচ্ছে ওনার হাজবেন্ড, ঠিক আছে? হ্যাঁ, বাজান আমাকে গড়া তো করে দিয়া বা এনারা হচ্ছে স্বামী স্ত্রী। বলেন মুরব্বী, নিবেন কোন ঘর? কি চাচ্ছেন এখন? আমরা ঘর চাইতেছি। ঘরটা একটু করে দিলে বাবা, ভালো হইতো। ঘরটা একটু করে দেব। ঘরটা করে দিলে কেচ্চা ভালো উড়ে, হতো। বড় বড় কেচ্চা উড়ে বাপ। আর পানি ওইগুলো তো এইগুলো আইয়ে বাপ, একটু করে দিও বাপ তোমরা। আচ্ছা আচ্ছা। তাহলে উনিও হচ্ছে মুরব্বী হয়ে গেছে, আসলে এখন তো আর ওইভাবে কাজ করার শক্তি নেই। লোকের বাড়ি কাজ করে খাই। দেখি যে বাজার ঘাটে এই একটা চা এনে দিতে বলো, একটা উনি এনে টেনে দেয়, এইভাবে আর কি চলে। তারপরে উনি কিন্তু ঈমান হারাননি কোনো সময়ই, আমি দেখেছি সবসময় উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তারপরে উনি কিন্তু ঈমান হারা হয়নি। আমরা আজকেও মসজিদে শুনলাম হুজুর খুতবা দিল যে মউত কোন সময় আসবে মানুষ জানে না। তাহলে আপনার এই সম্পদ আপনি এখন খরচ করছেন না, রেখে দিচ্ছেন, তাহলে এই সম্পদগুলো কোথায় খরচ করবেন? মরলে তো আপনি আর খরচ করতে পারবেন না। অতএব সুযোগ যখন আছে ভালো কাজে সহযোগিতা করেন। আমরাও জানি যে মৌত আসলে কোনো সময় বলে কয়ে আসে না, হঠাৎ করে মানুষ মারা যায়। আসলে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তারা কিন্তু চাইলেই এসব অসহায় যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে। হ্যাঁ, আল্লাহ কষ্ট করে খাই বাজান, ধান টয়া খাই, ওই গম টয়া খাই, ভুট্টা টয়া খাই বাজান, খুব কষ্ট করে খাই। এর লেগে আমাদের কিছু হয় না, আমরা লোকের বাড়ি কাজ করে খাই, তো এর লেগে আল্লাহ আমাদের অসুখ বিসুখও দেয়নি বাপ। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য আল্লাহ ভালো রাখে। আমার ঘরটা একটু করে দিও বাপ, তোমার কাছে আর কিছু চাই না বাপ। তোমরা তো খাইতে দাও রোজার মাস, দোয়া করি আল্লাহ তোমার। আচ্ছা ঠিক আছে, বাল বাচ্চা ভালো থাকুক। ভিডিওটা শুধু শেয়ার করবেন, শুধু শেয়ার চাই, ভিডিওটা আসলে ভাইরাল করতে হবে যে কোনোভাবেই। আপনি কৃপণতা করবেন না, ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা ফেসবুকে দেখছেন তারা দেখছেন, আর যারা ইউটিউবে দেখছেন তারাও ভিডিওটি আপনার প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওনাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়, একটা ঘর কিন্তু করতেই হবে, ঠিক আছে? অতএব এটা যেন ভুল করেন না ভাই, কৃপণতা করেন না, একটা শেয়ার করেন ভিডিওটা। অবশ্যই ভালো মানুষের কাছে পড়লে সে নিশ্চয়ই দেখবে এই ভিডিওটা, ওনাদের অবস্থা দেখবে, আর দেখলে কিন্তু ওনাদের এই যে ছোট্ট একটা চাওয়া, এই চাওয়াটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই ছিল, জানি না যদি আল্লাহ রেখে থাকে তাহলে হবে, আর যদি না রেখে থাকে আসলে আমরা তো ভাগ্যের উপরে নির্ভরশীল। কপালে থাকলে হয়, কপালে না থাকলে হয় না। যদি আপনাদের এই দেখে, অসহায়তা দেখে যদি কেউ মনে করে, তাহলে অবশ্যই আমার আসতেই হবে, ঠিক আছে? আমার আসতেই হবে। আর যদি কোনো সাড়া শব্দ না পাই তাহলে মনে করবেন যে হয় নাই, ঠিক আছে? আমি এটাই বলে দিতে যাচ্ছি যে আমার কাছে যখন কোনো কাজ আসে তখন আমার নিজের দায়িত্বেই সেখানে যেতে হয়, ঠিক আছে? আমি কিন্তু বসে থাকতে পারি না, উপায় নেই, ঠিক আছে? অতএব যদি কেউ বলে, আমার তো অনেক ডোনার আছে, তাদের ভিতর থেকে যদি কেউ বলে হ্যাঁ, তাহলে কিন্তু আমি সাথে সাথেই আপনার কানে পৌঁছে দেবো খবরটা, ঠিক আছে?
তো ভাই বোনেরা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আর তারা আমি আসলে ছোটোবেলা থেকে দেখছি ওই মহিলা যিনি আছেন উনি আসলে মানুষের বাড়ি মাটি কাটা বিভিন্ন কাজ করে আছেন, কিন্তু কখনো তার দুর্নাম শুনিনি। আমরা বলি না যে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, কিন্তু ওনার ক্ষেত্রে আমি সেটা দেখিনি। এই দুনিয়াটাই ভালো মানুষগুলোই কষ্ট করে। জানি না আল্লাহ তাদের কেমন পরীক্ষা নেয়, তবে একটা সময় হয়তো বা আল্লাহ তাদের ভালো কিছু দেয়, এটা আমরা বিশ্বাস করি। তো সেই কথা থেকে আর কি ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। দোয়া করি আপনারা ভালো থাকেন ভাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। হইলে অবশ্যই আপনারা আমি জানাই দেবো।